তিন দিন ধরে কক্সবাজারে ৫৩ জন জেলেকে বন্দী করে রেখেছে ভারতীয় কোস্টগার্ড। জলসীমা অতিক্রম করার অভিযোগে তাদের বন্দী করা হলেও বোট মালিকরা বলছেন স্রোতের টানে তাদের নৌকাগুলো ভারতীয় জলসীমায় ঢুকে যায়। এদিকে জেলেদের নিয়ে উদ্বিগ্ন পরিবারগুলোতে চলছে হাহাকার। দ্রুত তারা স্বজনদের ফিরিয়ে আনার দাবি তুলেছেন। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। সাগরে মাছ ধরার সময় স্রোতে ভারতের জলসীমায় ঢুকে পড়ায় মহেশখালীর জেলে সেলিমকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। একই পরিবারের আরো 2 সদস্য বন্দী হন ভারতীয় কোস্টগার্ডের কাছে। স্বজনদের হারিয়ে গোটা পরিবারে চলছে হাহাকার। ওরও তো নাই, বড় তো নাই, তারা তো নেই। হাসি বাধা অনেক কিছু হাস না জানে, হাসি জানাদের শুধু ঠিক করিয়ারা মানে চলিয়ারা। আর এক পরিবারে 3 জন, দুয়া আর বাইছে আর গো আর বাই মানে আর বাইছে দুনু আর বাইয়র হন মানে কি আর গিয়া না ভাই। এই 3 জনের মতোই মহেশখালীর 53 জন জেলে ভারতে বন্দী আছেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ জলসীমা লঙ্ঘনের। এই ঘটনার পর থেকে আতঙ্কে আছে বন্দী জেলেদের পরিবারের সদস্যরা। তারা জানায় কিভাবে স্বজনদের ফিরিয়ে আনবেন সে ব্যাপারে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। অনেক খোঁজাখুঁজির পরে জানতে পারলাম যে বোটটা ভারতে নিয়ে গেছে। তা আমরা ভারতে প্রশাসনের সহযোগিতা যা দরকার তা নিয়েছি। এখন আর তো মায়ের ভাত বাইছে আছে তবু এখন আর গরম মাঝে এখন গোবরে গাইয়া দেয় এখন আর বহুত চলি পরে কিছু নাই, আর তো কিছু নাই বাজি আর তো বড় দিয়ে নাই ওরে দিয়ে নাই আই ফাউন্ডের মানে কি খুব কষ্ট করে হাই দিই অসহায় মানুষ আর না দেখেন না গাদুয়ার হান্ডিলে এত লাদি ফেড়ে যেতে পারে বা হাসপাতাল দিয়ে যেতে পারে। এদিকে বোট মালিকরা জানিয়েছেন বন্দী কেউই স্বেচ্ছায় ভারতীয় জলসীমায় প্রবেশ করেনি। মাসিকের মতো বঙ্গোপসাগরে গিয়ে ওরা কিছু কুয়াশার কারণে অথবা কোনো দুর্যোগের কারণে যদি ভারত সীমান্তর কাছাকাছি যায় ওরা কোস্টগার্ডে এসে এদেরকে নিয়ে যায়। ওখান থেকে ওরা আরও বেহাল দশা। এখন ওখানে ভারতে ওরা বন্দী হয়ে গেছে, কিন্তু পরিবারগুলো এখানে নিচ্ছে। বোট মালিকরা আরও জানান মহেশখালীর 53 জন সহ পুরো দেশের 107 জন জেলে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।